আকাশবাণী শিলচর। আজকের বিশেষ বিশেষ খবর হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ নামবে, ভিন্ন রাজ্য থেকে লোক আসতেই চিন্তায় স্বাস্থ্য বিভাগ। করোনার হানা প্রতিরোধে বড় হাতিয়ার সুস্থ হয়ে ওঠার প্রাজমা। জামাল উদ্দিনকে নিয়ে আসার বার্তা স্বাস্থ্যমন্ত্রীর। 25 এপ্রিল থেকে স্বাভাবিক চিকিৎসা মেডিকেলে। করোনায় মুক্ত কাছাড়ের সাজিবুরের হিমন্তের উপস্থিতি রিলিজ। বরাকে 39,000 এখনো রাজ্যের বাইরে। 21 এপ্রিল থেকে সরকারি কার্যালয়ের স্বাভাবিক কাজকর্ম। স্বাধীনবাজার জিপিতে সরকারের নির্দেশে 1,000 টাকা প্রদান। বিপন্ন মানুষের কাছে যথাযথভাবে সরকারি সাহায্য পৌঁছানোর দাবি শফিরুজ্জামানের। চিকিৎসকদের জন্য গর্ববোধ হচ্ছে বললেন সাজিবুর। লকডাউনের নাগাল্যান্ড, পুলিশের দলবদ্ধ হামলার শিকার ডাক্তাররা, এসপিকে নালিশ। ভিন্ন রাজ্যে আটকে পড়া বরাকের লোকদের সাহায্য করছেন সুস্মিতা। আসাম আরোগ্য নিধি তহবিলের 4 লক্ষ টাকা দিলেন ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য। বেঙ্গালুরুতে দুষ্কৃতী হামলায় আহত করিমগঞ্জের যুবকের চিকিৎসার অর্থ সাহায্য বিধায়ক কৃষ্ণেন্দু। রেশন কার্ড নাম না থাকাদের চাল বন্টনের আর্জি নিয়ে প্রশাসনের দ্বারস্থ বিধায়ক। রাজ্যের করোনামুক্ত 12, চিকিৎসাধীন 21। আজ 3 মন্ত্রী বরাক সফরে। এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্রতিদিন নিত্য খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। করোনার ভাইরাস বা কোভিড-19 আক্রান্ত হওয়ার পর চিকিৎসা ছাড়া দিয়ে যারা সুস্থ হয়ে উঠেছেন তারাই জন্য রোগীদের জন্য ত্রাতা হয়ে উঠতে পারেন। কারণ করোনায় তাবা থেকে যারা সুস্থ হয়ে উঠেছেন তাদের শরীর থেকে রক্ত নিয়ে সেটা প্লাজমায় রূপান্তরিত করার পর থেকেই প্লাজমা ইনজেকশনের সাহায্যে অন্য আক্রান্তের দেহে ঢুকিয়ে দিলেই তিনি সুস্থ হয়ে উঠবেন। দিল্লিতে এমনই চিকিৎসার 2 জন সুস্থ হয়ে ওঠার প্লাজমা থিওরি করোনার মোকাবিলায় হাতিয়ার হয়ে উঠেছেন। সুস্থ হয়ে ওঠা কোভিড রোগীর রক্ত থেকে প্লাজমা নিয়ে অন্য রোগীদের সুস্থ করে তোলার পদ্ধতিকে অনুমোদন জানিয়েছেন আইসিএমআর। শনিবার গুয়াহাটির এসএমএইচ এর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, অনেকেই করোনায় আক্রান্তদের সামাজিক কলঙ্ক মনে করেন, অথচ সুস্থ হয়ে ওঠার কারণে রোগীদের জন্য আক্রান্তের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। করোনায় মুক্ত কাছাড়ের সাজিবুর হিমন্তের উপস্থিতি রিলিজ। করোনায় মুক্ত হলেন সাজিবুর রহমান বড়বইয়া। বড়গোলা রানীঘাট এলাকার পোলাঢর গ্রামের বাসিন্দা প্রাক্তন বিএসএফ কর্মী সাজিবুর রহমানকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতি শনিবার রিলিজ করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। সাজিবুর করোনায় মুক্ত হওয়ার সন্তোষ ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী মেডিকেল চিকিৎসাধীন অন্য করোনা রোগীর জামাল উদ্দিনকে নিয়ে শুভেচ্ছা আদার বার্তা জানান। জামাল উদ্দিন রয়েছেন পজিটিভ নেগেটিভের একবারে সীমান্তের সবকিছু ঠিকঠাক চললেও আগামী 2-4 দিনের মধ্যেই পজিটিভ এর চৌকাট ধিঙ্গির তিনি হয়ে পড়বেন করোনায় মুক্ত। এখনো রিলিজ করা সম্ভব হয় না তাকে। হিমন্ত এদিন সঙ্গে শুনিয়েছেন আরো এক অসভ্যকক বার্তা। আগামী 25 এপ্রিল থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ফের স্বাভাবিক চিকিৎসার পরিষেবা শুরু করার কথা ভাবছেন সরকার। এর সূত্রে ধরে তিনি আরও জানান, মেডিকেল করোনা পরীক্ষার জন্য শীঘ্রই পাঠানো হচ্ছে রিপোর্ট টেস্টিং কিট। এদিন গুয়াহাটি থেকে বিশেষ বিমানে এসে কুম্বিগ্রাম বিমানবন্দরে অবতরণের পর স্বাস্থ্যমন্ত্রী সড়কপথে দুপুর 1:20 নাগাদ পৌঁছেন মেডিকেল কলেজ হাসপাতালে। সঙ্গে আসছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। মূলত সাজিবুর রহমানের রিলিজকে আনুষ্ঠানিকভাবে রূপ দিতেই বর্ষমুখর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী এই সংক্ষিপ্ত সফরে এলেন। মেডিকেলে পৌঁছেন প্রায় 8 ঘন্টা সময় প্রশাসনিক ভবনের পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের মেডিকেল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে বৈঠকে বসেন। বরাকে 39,000 এখনো রাজ্যের বাইরে। ভিন্ন রাজ্যে থাকা অসমের 4,32,000 লোকদের হিসেবটা বেরিয়ে এসেছে। পরিবার প্রধানদের হয়ে এই 4,32,000 মিস কল খতিয়ে দেখে জানা গিয়েছে এরা বিভিন্ন রাজ্যে রয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বলেছেন, এদের পরিবারের সদস্যদের ধরলেই সেই মানুষের সংখ্যা
15 লক্ষ হবে। জেলাওয়ারি হিসাবে বরাকের 3 জেলা মিলিয়ে ভিন্ন রাজ্যে আছেন 39,000 মানুষ। কাছাড়ে 13,000, করিমগঞ্জে 14,000 এবং হাইলাকান্দিতে 12,000। এই হিসাব করা হয়েছে পরিবার প্রধানদের ধরে। তারা মনে মাথা গুনতে সংখ্যায় আরো অনেক বেশি হবে। অসমের লোক সব থেকে বেশি আছেন কর্ণাটক 66,000, কেরলে 34,000, তামিলনাড়ুতে 33,000, মহারাষ্ট্রে 21,000, তেলেঙ্গানায় 16,000 লোক আছেন। এছাড়াও গুজরাটের 5,620, গোয়ায় 4,600, পশ্চিমবঙ্গে 5,512, হরিয়ানায় 4,302 এবং দিল্লিতে আছেন 3,719 জন। 21 এপ্রিল থেকে সরকারি কার্যালয় স্বাভাবিক কাজকর্ম। কোভিড-19 সংক্রমণ রোধে সারা দেশের সঙ্গে অসমের লকডাউন জারি থাকলেও রাজ্য সচিবালয় সহ সবকটি সরকারি কার্যালয় 21 এপ্রিল থেকে কাজকর্ম স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগের আয়ুক্ত সচিব ডক্টর এম আঙ্গামাইতু শনিবার থেকে আদেশ জারি করেন। বলেছেন, সরকারি কার্যালয় খোলা থাকলেও লকডাউনের নীতি নির্দেশিকা পুরোপুরি মেনে চলতেই এই আদেশে উল্লেখ করা হয়েছে। এই আদেশেই আওতাধীন থাকবেন কেন্দ্রীয় স্বশাসিত সংস্থা এবং স্থানীয় শাসিত কার্যালয়গুলি। স্বাধীনবাজার জিপিতে সরকারি নির্দেশে 1,000 টাকা প্রদান। লকডাউন চলাকালীন সোনাইর সাধারণ মানুষ যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন সেজন্য সরব রয়েছেন স্থানীয় বিধায়ক তথা অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। কখনো নিজ ত্রাণ নিয়ে, আবার কখনো সরকারি অনুদান যথাযথভাবে পৌঁছে দিতে সরজমিনে হাজির থাকছেন। লকডাউনে বিপন্ন মানুষের হাতে নিজ ত্রাণ বন্টন টাকা তুলে দিচ্ছেন। বিপন্ন মানুষের কাছে যথাযথভাবে সরকারি সাহায্য পৌঁছে দেওয়ার দাবি শফিরুজ্জামানের। করোনার সংকটে বিপন্ন মানুষ, এই পরিস্থিতিতে সরকারি সাহায্য জনগণের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার দাবি জানালেন রিজার্ভ ব্যাংক ইনস্ট্যান্স এডুকেশনের বোর্ডের প্রাক্তন ডিরেক্টর তথা কংগ্রেস নেতা শফিরুজ্জামান লস্কর। এক বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, করোনায় প্রতিরোধে রাজ্য ও কেন্দ্র সরকারের প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছেন। নানাভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু নানা কারণে সরকার ঘোষিত প্যাকেজ যথাস্থানে গিয়ে পৌঁছচ্ছেন না। ফলে দুর্ভোগ চরমে। বিশেষ করে চা বাগান এলাকার শ্রমিক এবং অন্যান্য শ্রমজীবীরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। চিকিৎসকদের জন্য গর্ববোধ হচ্ছেন, বললেন সাজিবুর। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা হয়েছে মোট 3 জন করোনা রোগীর। এদের মধ্যে একজন হাইলাকান্দির ফয়জুল হকের মৃত্যু ঘটেছে। অন্যজন বদরপুর, শ্রীগৌরী, হাসানপুর এলাকার জামাল উদ্দিন এবং চিকিৎসাধীন। মেডিকেলের ইতিহাসের প্রথম ব্যক্তি হিসাবে করোনা মুক্ত হলেন কাছাড় বড়কলা রানীঘাট এলাকার পুলাডর গ্রামের সাজিবুর রহমান বড়বইয়া। শনিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে তাকে মেডিকেল থেকে রিলিজ করার পর তার প্রতিক্রিয়া। মেডিকেল চিকিৎসক ও চিকিৎসকিরা যেভাবে তাকে সরিয়ে তুলছেন, এর জন্য এই অঞ্চলের বাসিন্দা হিসাবে তিনি গর্ববোধ করছেন। রিলিজ অনুষ্ঠানে শেষে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চলে যাওয়ার পর 108 মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্সের কর্মী বছর 57 সাজিবুরকে নিয়ে ত্রাণ মেট্রিপে, সেখানে তিনি থাকবেন 14 দিন। মেডিকেল থেকে রওনা হওয়ার আগে তাকে গামছা পরিয়ে দেন ডক্টর বাবুল কুমার বেজবরুয়া, সুপারিনটেন্ডেন্ট ডক্টর অভিজিৎ স্বামী সহ অন্যান্য চিকিৎসকরা। ওই উপাধ্যক্ষ বেজবরুয়া বলেন, সাজিবুর রহমানকে সুস্থ করে তোলাটা চিকিৎসকদের টিম ওয়ার্কের ফসল। তবে সফলতার এই খুশির মাঝেও তার কথার জড়ে পড়ে হাইলাকান্দির ফয়জুল হক বাঁচাতে না পারায় হতাশা। বলে এই রোগীর শারীরিক জটিলতা খুব বেশি। লকডাউনে নাগাল্যান্ডের পুলিশের দলবদ্ধ হামলার শিকার ডাক্তার এসপিকে নালিশ। নোভেল করোনার ভাইরাসের প্রকোপে সারা দেশের লকডাউন চলছে। এই পরিস্থিতিতে নাগাল্যান্ডের কুমিহায় সংঘটিত হয়েছে অবাঞ্ছিত ও অপ্রীতিকর ঘটনা। পুলিশ বাহিরে দলবদ্ধ হামলায় শারীরিকভাবে হেনস্থার শিকার হয়েছেন এক ডাক্তার। ঘটনা শুক্রবার সংঘটিত হলে এই জের শনিবার পর্যন্ত চলছে। ভিন্ন রাজ্যে আটকে পড়া বরাক লোকদের সাহায্য করছেন সুস্মিতা। দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়া রাজ্যের লোকদের স্বস্তি দিতে পৌঁছে দেওয়া হচ্ছে অর্থ সাহায্য। আসাম
কোঅপারেশন অফ এর মাধ্যমে কাজের সূত্রে কিংবা পড়াশোনা বা চিকিৎসার জন্য গিয়ে লকডাউনের জন্য যারা আটকে পড়েছেন তাদের জন্য হেল্পলাইন নম্বর খুলে দেওয়া হয়েছে। এছাড়া একটি ফর্ম পূরণ করতে সবিশেষ জানতে বলা হচ্ছে তাদের। ভিন্ন রাজ্যে আটকে পড়া লোকদের কাজে দ্রুত অর্থ সাহায্য পৌঁছে দেওয়ার প্রকল্প খতিয়ে দেখতে জরুরি বৈঠক করছেন অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান এখন পর্যন্ত 4.32 লক্ষ ফোন এসেছে, ফর্ম পূরণ করা হয়েছে 2.8 লক্ষ মানুষের। এদিকে বরাকের যেসব লোক দেশের বিভিন্ন রাজ্যে আছেন তাদের সাধ্যমতে সাহায্য করে যাচ্ছেন শিলচর প্রাক্তন সংসদ এবং সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। শনিবার দিল্লি থেকে তিনি বলছেন, আসাম কেয়ারস এর মাধ্যমে বিভিন্ন রাজ্যে আটকে পড়া অসমের লোকদের কাছে অর্থ সাহায্য পৌঁছে দেওয়ার উদ্যোগে অবশ্যই সাধুবাদযোগ্য। নিজের উদ্যোগে তিনি ভিন্ন রাজ্যগুলিতে সমস্যার মধ্যে থাকা বরাকের লোকদের কাছে যতটা সম্ভব সাহায্য পৌঁছে দিচ্ছেন। আসাম আরোগ্য নিধি তহবিলে 4 লক্ষ টাকা দিলেন ডক্টর সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য। কোভিড-19 মোকাবিলায় রাজ্য সরকারের গঠিত অসম আরোগ্য নিধির তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী উপাধ্যক্ষ তথা শিলচর রোটারি ক্লাবের সভাপতি ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য। শনিবার রাজ্যের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শিলচর মেডিকেল কলেজ করোনার চিকিৎসাধীনের খোঁজ খবর নিতে এলে মানবিকতার ডাকে সাড়া দিয়ে মন্ত্রীর হাতে নিজের সঞ্চিত অর্থ থেকে 4 লক্ষ টাকার একটি চেক তুলে দেন ডক্টর সিদ্ধার্থ। বেঙ্গালুরুতে দুষ্কৃতী হামলার আহত করিমগঞ্জের যুবকের চিকিৎসার অর্থ সাহায্য বিধায়ক কৃষ্ণেন্দুর। বহিরাজ্যে আটকে পড়া পাতারকান্দি মানুষকে সাহায্য অনুযায়ী ব্যক্তিগতভাবে তহবিল থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। রেশন কার্ড নাম না থাকাদের চাল বন্টনের আর্জি নিয়ে প্রশাসনের দ্বারস্থ বিধায়ক। রেশন কার্ডের অন্তর্ভুক্ত নেই তারা কি অনাহারে মরবেন? শীঘ্রই একটি সার্ভে রিপোর্ট তৈরি করে এদের বিনামূল্যে রেশন দেওয়ার আর্জি নিয়ে করিমগঞ্জ জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। গত বৃহস্পতিবার বিধায়ক উত্তর করিমগঞ্জ বিধানসভার অধীনের প্রতিটি সমবায় সমিতির পরিদর্শন করেন। এদিন বিধায়ক সমবায় সচিবদের সঙ্গে বৈঠকে মিলিত হন। একটি পরিবার সদস্য সংখ্যা 10 রেশন কার্ডের অন্তর্ভুক্ত রয়েছে 6 বা 7 জন, তবে অবশিষ্ট 3-4 জন সদস্যের আহার কোথা থেকে জুটবে এই প্রশ্ন নিয়ে সোচ্চার হলেন বিধায়ক। রাজ্যের করোনায় মুক্ত 12, চিকিৎসাধীন 21। করোনায় আক্রান্ত 12 জন হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পর এখন করোনায় আক্রান্ত 21 জন চিকিৎসাধীন রয়েছেন। শনিবার একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বলেছেন, এখন পর্যন্ত 4,400 জনের স্যাম্পল টেস্ট হয়েছে, এর মধ্যে 34 জনের ফল পজিটিভ, 4,199 জনের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ, 166 পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি। নমুনা পরীক্ষাগুলির মধ্যে মেঘালয় এবং মিজোরামের কিছু স্যাম্পলও আছে। হিমন্ত জানান, প্রতি 10 লক্ষ মানুষের মধ্যে 121 জনের স্যাম্পল টেস্ট হয়েছে। আজ 3 মন্ত্রী বরাকে লকডাউনের ফলে সৃষ্টির পরিস্থিতি মোকাবিলায় সরকারের উদ্যোগে প্রশাসন জানতে রবিবার বরাকে আসছেন রাজ্যের 3 জন বরিষ্ঠ মন্ত্রী। কৃষি, ভেটেরিনারি, খাদ্য ও পরিক্রমণ মন্ত্রী অতুল বরা, জনসম্পদ মন্ত্রী কেশব মহন্ত এবং খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্রী ফণীভূষণ চৌধুরীকে সঙ্গে নিয়ে সকাল 10টার করিমগঞ্জে আসছেন। খবর এখানকার মতো শেষ হলো। আমাদের পরবর্তী খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে